বিশ্বজুড়ে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কুখ্যাত আমেরিকার ধনকুবের জেফ্রি এপস্টিন। নিপীড়ন, মানব পাচার এবং ক্ষমতাশালীদের সঙ্গে অস্বচ্ছ সম্পর্কের অভিযোগে অভিযুক্ত এপস্টিনের নাম বহু বছর ধরে বিতর্কের প্রতীক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি উঠেছে এপস্টিন সংক্রান্ত তথাকথিত ফাইল বা নথিতে নাকি তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামার নাম 169 বার উল্লেখ রয়েছে। এই দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক, প্রশ্ন এবং বিভ্রান্তি। তবে এই অভিযোগ সামনে আসার পরপরই দলাই লামার দপ্তর স্পষ্ট ভাষায় একে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। দপ্তরের বক্তব্য অনুযায়ী এপস্টিনের সঙ্গে দলাই লামার কোনো ব্যক্তিগত আর্থিক বা সামাজিক যোগাযোগ ছিল না এবং এই ধরনের দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। জেফ্রি এপস্টিন বিতর্কের নামই যেন বিভ্রান্তি। জেফ্রি এপস্টিন শুধুমাত্র একজন অপরাধী নন, বরং আধুনিক সময়ের সবথেকে রহস্যময় এবং বিতর্কিত চরিত্রগুলোর একটা। তার ব্যক্তিগত দ্বীপ, ব্যক্তিগত জেট, ক্ষমতাধর রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের সঙ্গে ওঠা বসা সব মিলিয়ে এপস্টিনকে ঘিরে নানা গোপন নথি, ফ্লাইট লগ, যোগাযোগ তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো নথিতে কারো নাম থাকা মানেই সেই ব্যক্তি অপরাধে জড়িত এমন সিদ্ধান্তে পৌঁছানো আইনত এবং নৈতিকভাবে ভুল। বহু তদন্তকারী সাংবাদিক এবং আইন বিশেষজ্ঞ বারবার একথাই মনে করিয়ে দিয়েছেন যে তথাকথিত এপস্টিন ফাইল যার কথা বলা হচ্ছে তার নির্ভরযোগ্য উৎস এখনও স্পষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট, যাচাইহীন ডকুমেন্টের ছবি, নামবিহীন ব্লগ বা ইউটিউব চ্যানেলের দাবি। এই সব কিছু মিলিয়ে একটা গুজব নির্ভর তথ্য চক্র তৈরি হচ্ছে, যেখানে সত্য, অর্ধসত্য এবং সম্পূর্ণ মিথ্যে একাকার হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে 169 বার নাম থাকার মতো নির্দিষ্ট সংখ্যা দাবি করা হলেও এর পক্ষে কোনো আদালত স্বীকৃত নথি বা স্বাধীন তদন্তের প্রমাণ এখনও সামনে আসেনি। দলাই লামা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে শান্তি, অহিংসা এবং মানবতার প্রতীক হিসেবে পরিচিত। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই ধর্মগুরু রাজনৈতিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বড় ধরনের কেলেঙ্কারিতে তার নাম অতীতে জড়ায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে যে কোনো পরিচিত মুখ, যে কোনো পুরনো ছবি বা ভিডিও, যে কোনো অস্পষ্ট সংযোগ এবারের ভিত্তিতে দ্রুতই চরিত্র হননের প্রচেষ্টা শুরু হয়ে যায়। এই বিতর্ক মাথাচাড়া দিতেই দলাই লামার দপ্তর এক বিবৃতিতে জানায়, এপস্টিনের সঙ্গে কোনো বৈঠক বা যোগাযোগের রেকর্ড নেই। উল্লেখিত দাবি সম্পূর্ণ মিথ্যে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বকে জড়ানো হচ্ছে। দপ্তরের পক্ষ থেকে এটাও বলা হয় যে এই ধরনের গুজব ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক উদ্দেশ্য অথবা অনলাইন ট্রাফিক বাড়ানোর জন্য ছড়ানো হতে পারে। অভিযোগ, কিন্তু প্রমাণ কোথায়? আইন বিশেষজ্ঞরা বলছেন যে কোনো অভিযোগের ক্ষেত্রে 3টে প্রশ্ন জরুরি। অভিযোগের উৎসকে, নথির সত্যতা যাচাই হয়েছে কি, স্বাধীন তদন্ত বা আদালতের পর্যবেক্ষণ আছে কি। দলাই লামাকে ঘিরে ওঠা এই অভিযোগের ক্ষেত্রে কখনো এই 3টির কোনোটাই পূরণ হয়নি। সেগুলো হলো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল লিঞ্চিং। এই ঘটনা আবারও দেখিয়ে দিল কিভাবে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল লিঞ্চিং ঘটে। একটা পোস্ট, একটা দাবি, আর সঙ্গে সঙ্গে ট্রোলিং, চরিত্র হনন, ঘৃণামূলক মন্তব্য। এতে ক্ষতিগ্রস্ত হয় শুধু অভিযুক্ত ব্যক্তি নন, বরং সমাজের তথ্য গ্রহণের ক্ষমতাও। কেন এমন দাবি দ্রুত ছড়ায়? বিশ্লেষকদের মতে এপস্টিন নামটাই ক্লিকবেট। ধর্মীয় নেতার নাম যুক্ত হলে আলোচনার মাত্রা বাড়ে, যাচাই করার ধৈর্য কমে গিয়েছে। এই 3-এর মিশ্রণেই তৈরি হয় বিপজ্জনক তথ্য বুদবুদ। পাঠকের দায়িত্ব কোথায়? এই ধরনের সংবাদের ক্ষেত্রে পাঠকেরও কিছু দায়িত্ব আছে। শিরোনাম দেখেই বিশ্বাস না করা, একাধিক নির্ভরযোগ্য উৎস দেখা, অভিযোগ এবং প্রমাণের পার্থক্য বোঝা। কারণ আজ যার নামে গুজব, কাল সে হতে পারে যে কেউ। জেফ্রি এপস্টিনের অপরাধ ইতিহাস নিঃসন্দেহে ভয়াবহ এবং নিন্দনীয়, কিন্তু সেই অপরাধের ছায়ায় দাঁড় করিয়ে প্রমাণহীনভাবে অন্য কাউকে অভিযুক্ত করা ন্যায় বিচার নয়। দলাই লামার নাম জড়িয়ে যে দাবি উঠেছে তা এখনো পর্যন্ত অভিযোগের স্তরে সীমাবদ্ধ এবং সংশ্লিষ্ট দপ্তর স্পষ্টভাবে তা অস্বীকার করেছে। তাই আবেগ নয়, প্রয়োজন বিবেচনা; গুজব নয়, প্রয়োজন যাচাই। কারণ সত্যের শক্তি নীরব হলেও মিথ্যার শব্দ অনেক বেশি জোরালো।
কুখ্যাত আমেরিকান অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলগুলো প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আমেরিকার বিচার বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা হচ্ছে এই ফাইলগুলো, জানিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে, কারণ এই এপস্টিন ফাইলে রয়েছে গোটা বিশ্বের বহু বিশিষ্ট মানুষের নাম। এবার এই এপস্টিন ফাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রয়েছে বলে জল্পনা ছড়িয়েছে। এপস্টিনের যে লক্ষ লক্ষ পাতার নথি প্রকাশিত হয়েছে, সেই নথিতে এবার প্রধানমন্ত্রীর নাম রয়েছে। এপস্টিনের নথিতে নাকি উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার ইসরায়েল সফরের প্রসঙ্গ। বিতর্কের সূত্রপাত 2017 সালের একটা ইমেলকে কেন্দ্র করে। 2017 সালের 9 জুলাই এই ইমেলটা পাঠিয়েছিল আমেরিকান ধনকুবের তথা কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিন। জেবরুবাই নামে এক ব্যক্তিকে ইমেলটা করেছিল এপস্টিন। সে সম্ভবত এপস্টিনের ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি। ওই ইমেলে লেখা ছিল, ভারতীয় প্রধানমন্ত্রী মোদী পরামর্শ মেনে চলেছেন এবং আমেরিকান প্রেসিডেন্টের সুবিধার্থে ইসরায়েলে নাচ ও গান করেছেন। কয়েক সপ্তাহ আগে তাদের দেখা হয়েছিল, এটি কাজ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2017 সালের জুলাই মাসে ইসরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেটাই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। ঠিক তার আগেই জুন মাসের শেষে আমেরিকায় গিয়েছিলেন মোদী। সেই সময় আমেরিকার মসনদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই এপস্টিন ফাইলে মোদীর নাম আসতেই সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, 2017 সালের জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার সময় জেফ্রি এপস্টিনের সঙ্গেও মোদীর কোনো যোগাযোগ হয়ে থাকতে পারে। এর ঠিক এক সপ্তাহ পরই 4 থেকে 6 জুলাই প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল সফরে ছিলেন। কংগ্রেসের দাবি, এপস্টিনের ইমেলে উল্লেখিত পরামর্শ মেনেই প্রধানমন্ত্রীর সফর বা সেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঠিক করা হয়েছিল। যদিও এপস্টিন ফাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়ানোর বিষয়টা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। গোটা বিষয়টিকে একজন দোষী সাব্যস্ত অপরাধীর আবর্জনাপূর্ণ গুজব ছাড়া আর কিছু নয় বলেই মনে করা হচ্ছে, যেটাকে অত্যন্ত অবজ্ঞার সঙ্গে উড়িয়ে দেওয়া উচিত। কি বলা হয়েছে বিবৃতিতে? আমরা তথাকথিত এপস্টাইন ফাইল থেকে একটা ইমেল বার্তার প্রতিবেদন দেখেছি, যেখানে প্রধানমন্ত্রী এবং তার ইসরায়েল সফরের উল্লেখ রয়েছে। 2017 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের বাইরে ইমেলের বাকি ইঙ্গিতগুলো একজন দোষী সাব্যস্ত অপরাধীর আবর্জনাপূর্ণ গুজব ছাড়া আর কিছুই নয়, যা অত্যন্ত অবজ্ঞার সঙ্গে উড়িয়ে দেওয়া উচিত। পরে এ নিয়ে বিদেশ মন্ত্রকের ব্রিফিংয়েও মুখ খুলেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কি বলেছেন আসুন শোনাই। We have seen reports from an email message from the so-called Epstein files that has a reference to the Prime Minister and his visit to Israel. Beyond the fact of the Prime Minister's official visit to Israel in July 2017, the rest of the allusions in the email are little more than trashy ruminations by a convicted criminal which deserve to be dismissed with the utmost contempt. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।